আপনার সাথেও কি এমন হয়েছে? একটা মেয়ে হয়তো আপনার আশেপাশেই থাকে, কথা বলে, হাসে, কিন্তু মাঝে মাঝে আপনার মনে হয় তার চাউনিটা ঠিক স্বাভাবিক না। সে কি আপনাকে পছন্দ করে, নাকি এটা শুধুই আপনার মনের ভুল? মেয়েরা কিন্তু মুখ ফুটে সহজে ভালোবাসার কথা বলে না, তারা ভালোবাসে ইশারায়, আচরণে আর চোখের ভাষায়। আজ আমি সেই গোপন সংকেতগুলোই আপনাদের বলে দেব, যা দেখলে আপনি নিশ্চিত হতে পারবেন যে কেউ একজন গোপনে আপনার জন্য পাগল। শুরু করার আগে একটা ছোট্ট কাজ করে ফেলুন। এই যে ভালোবাসার এত সুন্দর সব সাইকোলজি বা মনস্তত্ত্ব নিয়ে আমরা কথা বলি, এগুলো শুনতে নিশ্চয়ই আপনার ভালো লাগে। তাই এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, কারণ আজকের ভিডিওটা দেখার পর আপনার জীবনের অনেক কনফিউশন দূর হতে চলেছে। অনেকেই হয়তো ইউটিউবে মেয়ে পটানোর সহজ উপায় বা মেয়েরা প্রেমে পড়লে কি করে এসব লিখে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু বিশ্বাস করুন, সত্যিটা হলো কোনো টেকনিক দিয়ে মন বোঝা যায় না, মন বুঝতে হয় অনুভূতি দিয়ে। চলুন আজ একদম সহজ ভাষায় সেই 10টি লক্ষণের কথা বলি, যা বলে দেবে সে আপনাকে মনে প্রাণে চায় কিনা। 1. হঠাৎ করেই অতিরিক্ত যত্ন নেওয়া। প্রথম যে লক্ষণটা আপনি খেয়াল করবেন সেটা হলো তার যত্ন নেওয়ার ধরনটা বদলে যাবে। এটা কিন্তু সাধারণ বন্ধুত্বের কেয়ারিং না। ধরুন আপনি হয়তো কথায় কথায় বললেন যে আপনার কালকে সকালে উঠতে হবে বা আপনার শরীরটা একটু খারাপ লাগছে। সাধারণ বন্ধুরা বলবে, ও আচ্ছা, ওষুধ খেয়ে নিস। কিন্তু যে মেয়েটা আপনাকে ভালোবাসে সে 10 বার খোঁজ নেবে আপনি খেয়েছেন কিনা, ওষুধ খেয়েছেন কিনা, ঠিক সময় ঘুমিয়েছেন কিনা। এইসব নিয়ে তার টেনশনের শেষ থাকবে না। তার এই মাতৃসুলভ আচরণ বা অতিরিক্ত প্যাম্পারিং দেখলে বুঝবেন তার মনের ঘরে আপনি বিশেষ মেহমান হয়ে ঢুকে পড়েছেন। সে মুখে কিছু না বললেও তার এই যত্নটাই তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। 2. অকারণে যোগাযোগ করার চেষ্টা। দ্বিতীয় বিষয়টা খুব ইন্টারেস্টিং। খেয়াল করবেন সে বারবার আপনার সাথে কথা বলার বাহানা খুঁজছে। হয়তো এমন কোনো তুচ্ছ বিষয় নিয়ে সে আপনাকে মেসেজ দিল যা আসলে বলার কোনো দরকারই ছিল না। হয়তো একটা ফানি ভিডিও লিঙ্ক পাঠালো, কিংবা হুট করে জিজ্ঞেস করলো কি করছো। আসলে তার কথা বলার কোনো নির্দিষ্ট টপিক নেই, তার শুধু একটাই উদ্দেশ্য, আপনার সাথে কানেক্টেড থাকা। মেয়েদের মনের কথা বোঝার উপায় খোঁজার চেয়ে বরং খেয়াল করুন সে আপনার ইনবক্সে কতটা অ্যাক্টিভ। সে যদি আপনার মেসেজে রিপ্লাই দিতে দেরি না করে বা আপনি রিপ্লাই না দিলে অভিমান করে বসে থাকে, তবে বুঝে নিন ও পাশের মানুষটা আপনার সময়ের কাঙাল হয়ে আছে। 3. আপনার সামনে নার্ভাস বা লাজুক হয়ে যাওয়া। একজন মেয়ে হয়তো সবার সাথে খুব চটপটে, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যখনই সে আপনার সামনে আসে তখনই সে কেমন জানি এলোমেলো হয়ে যায়। হয়তো কথা বলতে গিয়ে তোতলাচ্ছে, কিংবা অকারণে হাসছে, অথবা নিজের ওড়না বা চুল নিয়ে নাড়াচাড়া করছে। এটা আসলে ভয় নয়, এটা হলো ভালো লাগার মানুষের সামনে নিজেকে নিখুঁত দেখানোর একটা মিষ্টি চাপ। সে চায় আপনার সামনে সেরাতা দিতে, কিন্তু আবেগের কারণে গুলিয়ে ফেলে। এই যে আপনার চোখের দিকে তাকাতে গিয়েও চোখ নামিয়ে ফেলা, গাল লাল হয়ে যাওয়া, এগুলো কিন্তু স্রেফ অভিনয়ের মাধ্যমে হয় না বস, এগুলো ভেতর থেকে আসা ভালোবাসার রিফ্লেকশন। 4. আপনার ছোটোখাটো কথা মনে রাখা। এটা আমার কাছে খুব স্পেশাল মনে হয়। আপনি হয়তো 3 মাস আগে কথায় কথায় বলেছিলেন যে আপনার নীল রঙের শার্ট পছন্দ, কিংবা আপনি বিরিয়ানি খেতে ভালোবাসেন। আপনি হয়তো সেটাই ভুলে গেছেন, কিন্তু হুট করে একদিন দেখবেন সে আপনার সেই পছন্দের রং বা খাবারের কথা মনে রেখেছে। একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সেই মানুষটার প্রতিটি কথা, প্রতিটি পছন্দ অপছন্দ তার মস্তিষ্কে গেঁথে যায়। সে আপনার বলা তুচ্ছ জোকস মনে রাখে, আপনার ভালো লাগার গান মনে রাখে। এই যে আপনার সব ডিটেলস সে মাথায় নিয়ে ঘুরছে, এর মানে কি জানেন? এর মানে হলো তার ভাবনার জগৎ জুড়ে শুধুই আপনি। 5. ব্যস্ততার মাঝেও সময় বের করা। দুনিয়ায় কেউ আসলে অহেতুক ব্যস্ত থাকে না, বা কেউ এতটাও ফ্রি থাকে না। সবটাই নির্ভর করে প্রায়োরিটির ওপর। মেয়েটি হয়তো খুব কাজের চাপে আছে, সামনে তার এক্সাম বা অফিসের ডেডলাইন, কিন্তু আপনি যদি বলেন একটু কথা বলা যাবে, সে কখনোই না বলবে না। সে নিজের ঘুম নষ্ট করে হলেও আপনার সাথে কথা বলবে। তার দিনের শিডিউল যেমনই হোক, দিন শেষে বা কাজের ফাঁকে সে আপনার জন্য সময় বের করে নেবেই, কারণ আপনার সাথে কাটানোই কয়েক মুহূর্তই তার সারাদিনের ক্লান্তি দূর করার ওষুধ। যে আপনাকে তার সময়ের ভাগ দিচ্ছে, বুঝে নেবেন সে আপনাকে জীবনেরও একটা ভাগ দিতে প্রস্তুত। 6. সাজগোজে পরিবর্তন। এটা হয়তো আপনি আগেও খেয়াল করেছেন। মেয়েরা কাউকে পছন্দ করলে কি করে, এই প্রশ্নের উত্তরে এটা অন্যতম বড় একটা সাইন। আগে হয়তো সে খুব সাদামাটাভাবে আপনার সামনে আসতো, কিন্তু ইদানিং দেখবেন আপনার সাথে দেখা করার সময় সে একটু বেশি পরিপাটি হয়ে আসছে। হয়তো সে সেই রঙের ড্রেসটা পরেছে যেটা আপনি পছন্দ করেন, কিংবা চুলটা এমনভাবে বেঁধেছে যেভাবে আপনি দেখতে চেয়েছিলেন। সে হয়তো আপনাকে জিজ্ঞেসও করতে পারে আমাকে কেমন লাগছে। এর মানে সে আপনার চোখে সুন্দর হতে চায়। সে চায় আপনি তাকে নোটিস করুন, তার প্রশংসা করুন। এই যে আপনার জন্য নিজেকে সাজানো, এটা কি ভালোবাসা নয়? 7. আপনার প্রশংসা করা এবং উৎসাহ দেওয়া। যে মেয়েটা আপনাকে ভালোবাসে সে সবসময় চাইবে আপনি জীবনে উন্নতি করুন।
সে শুধু আপনার চেহারার প্রশংসা করবে না, সে আপনার গুণের প্রশংসা করবে। ধরুন আপনি কোনো একটা কাজে ব্যর্থ হলেন, সবাই যখন আপনাকে কথা শোনাবে তখন একমাত্র সেই মেয়েটাই আপনার পাশে দাঁড়িয়ে বলবে, আমি জানি তুমি পারবে, তোমার ওপর আমার বিশ্বাস আছে। সে আপনার স্বপ্নগুলোকে নিজের স্বপ্ন মনে করে, আপনার ভালো গুণগুলো সে সবার সামনে তুলে ধরে। আপনাকে নিয়ে তার এই গর্ববোধই প্রমাণ করে যে সে আপনাকে কতটা উঁচুতে স্থান দিয়েছে। 9, নিজের আবেগ শেয়ার করা। মেয়েরা সাধারণত সবার সাথে নিজের দুর্বলতা বা ইমোশন শেয়ার করতে চায় না, তারা একটা দেয়াল তুলে রাখে। কিন্তু সে যদি আপনার কাছে এসে তার জীবনের পুরনো কষ্টের কথা, পারিবারিক সমস্যার কথা বা তার ভয়ের কথাগুলো শেয়ার করে, তবে বুঝবেন সে আপনাকে নিরাপদ মনে করে। সে আপনার কাছে নিজের মনের দরজা খুলে দিয়েছে। সে চায় আপনি তাকে বুঝুন, তাকে সাপোর্ট দিন। এই যে আপনার কাঁধে মাথা রেখে বা আপনার কাছে মন খুলে নিজের সবটুকু উজাড় করে দেওয়া, এটা একমাত্র ভালোবাসার মানুষের সাথেই করা সম্ভব। হালকা হিংসা বা পজেসিভনেস। ভালোবাসা থাকলে সেখানে একটু আত্মহিংসা থাকবেই, এটাই স্বাভাবিক। আপনি যদি অন্য কোনো মেয়ের সাথে একটু হেসে কথা বলেন বা অন্য কারো প্রশংসা করেন, তখন দেখবেন তার মুখটা কেমন ভার হয়ে গেছে। সে হয়তো সরাসরি ঝগড়া করবে না, কিন্তু তার কথার টোনে বা আচরণে আপনি বুঝবেন যে সে কষ্ট পেয়েছে। সে হয়তো অভিমান করে বলবে, ও তো অনেক সুন্দর, ওর সাথেই কথা বলো না কেন। এই যে হালকা জেলাসি, এটা আসলে আপনাকে হারানোর ভয়। সে চায় না তার বিশেষ জায়গাটা অন্য কেউ দখল করুক। এই মিষ্টি অধিকার বোধটুকু থাকলে বুঝবেন কেস জন্ডিস, মানে সে আপনাকে সিরিয়াসলি ভালোবাসে। 10, চোখের ভাষা বা ইশারা। সবশেষে যেটা বলবো সেটা হলো চোখের ভাষা। চোখ কখনো মিথ্যা বলে না, ভিড়ের মাঝেও সে আপনাকে খুঁজবে। আপনি যখন অন্যদিকে তাকিয়ে থাকবেন, সে মুগ্ধ হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে, আর যেই আপনি তার দিকে তাকাবেন, সে চট করে চোখ সরিয়ে নেবে। কিন্তু ওই এক মুহূর্তের চাউনিতে আপনি এমন এক মায়া দেখতে পাবেন যা অন্য কারো চোখে নেই। তার চোখের দিকে তাকালে যদি মনে হয় সে অনেক কিছু বলতে চায় কিন্তু পারছে না, তবে বুঝে নিন শব্দে যা বলা হয়নি, হৃদয়ে তা অনেক আগেই বলা হয়ে গেছে। দেখুন, ভালোবাসা খুব সুন্দর একটা অনুভূতি। যদি আপনার জীবনে এমন কেউ থাকে যার মধ্যে এই লক্ষণগুলো আপনি দেখতে পাচ্ছেন, তবে তাকে হারিয়ে ফেলবেন না। হয়তো সে লজ্জায় বলতে পারছে না, কিন্তু তার এই নীরব ইশারাগুলোই তার চিৎকার করে বলা ভালোবাসা। একটু সাহস করে আপনিই না হয় এগিয়ে গেলেন। আজকের ভিডিওটা যদি আপনার হৃদয়ের কোনো তারে নাড়া দিয়ে থাকে বা আপনার জীবনের গল্পের সাথে মিলে যায়, তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কোন পয়েন্টটা সবচেয়ে বেশি মিলেছে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সাথে যারা এখনও কনফিউশনে আছে। যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, এরকম আরও রিলেশনশিপ টিপস এবং মানুষের মনের গোপন কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।